ক্ষমতার মধ্যে দিয়ে যত ভালো কাজ করবে, প্রত্যেকটা ভালো লোকের ব্যাপারে যারা সুপারিশ করবে, এদের আমলনামায় খারাপ কাজের বিনিময়ে এই খারাপই পার্সেন্টেজ তাদের আমলনামায় দেওয়া হবে। ভাই জানি জন্য আমি এই কথাকে নকল করে এই আয়াতের অর্থটাকে সামনে নিয়ে আমার নিজে থেকে কাগজ কলম নিয়ে বাজান দে অনেক দিন আগে গত নভেম্বর মাসের ভার আপনারা চিনেন কিনা জানি না, গ্রাম দেশের মানুষ দেখবেন দই বিক্রি করে কাঁধে ভার নিয়া। অবাদান এটাকে ভার বলা হয়। সালমান ফার্সি বোঝা অথবা ভার কাঁধে অথবা মাথায় নিয়া ওই দরজার সামনে দিয়া যখন যান, কিতাবের লিখুক লিখি সালমান ফার্সির পিতা দরজা জানালা বন্ধ করে তৌরিত মোতালা করতেছিলেন, তৌরিতের জ্ঞান অর্জন করতেছেন, তিনি বিষয় সাজাইতেছেন। আগামী রবিবারে তিনি কি তাফসীর করবেন, তৌরিতের কি ব্যাখ্যা তিনি শোনাবেন, তৌরিত থেকে কিসের আলোচনা তিনি করবেন। ওরে বন্ধু, কিতাব খুলিয়া যখন সালমান ফার্সির বাবা পড়া শুরু করে দিলেন, দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ পড়ার সময় আওয়াজ দিয়া পড়ে, আবার কিছু মানুষ শুধু তাকায়া তাকায়া মনে মনে পড়ে। কথা কয় না? কিছু লোক আছে দেখবেন পেপার পড়ার সময় পড়ে, পঞ্চগড়ে প্রচন্ড শীতে 12 জন। আরে কথা কয় না? আবার কিছু লোক আছে দেখবেন কোথায় কি হয়েছে না হয়েছে আওয়াজ নাই। একটু খেয়াল করবেন, কারো যাওয়া দেখে যাবেন না। আপনারা আমাকে অনেকে চিনেন, আমি আস্তে আস্তে আগাই, ধীরে ধীরে বলি, তাড়াহুড়ার দরকার নাই। ঠিক আছে না? জি, কর্তৃপক্ষ যদি বলে লম্বা হয়ে যাইতেছে শেষ করে দেন, আই এম রেডি। ঠিক আছে না? তো এবার সালমান ফার্সির পিতা ওই দূরে পরুণ্যা বেড়ার মতন পড়তাছে, বলে স্মাইল মাইল বি মিউট মিউট, শোনেন শোনেন, অথ ইব্রেটি ইব্রেটি বি মিউট, শোনেন শোনেন গাই গাদল। এটা কেউ বলছেন ইউনানি ভাষা, কেউ বলেছেন সুরিয়ানি ভাষা, কেউ বলেছেন হিব্রু ভাষা। তো এই ভাষাটার অর্থ হইল, ওখানে লেখা আছে তোমাদের মধ্যে ওই ধর্মটাই উত্তম ধর্ম হবে, যেই ধর্মের ধারক বাহক এই ধর্মটা আনবে, তার গড তার আল্লাহ তার উপরে এই ধর্মটা দিয়ে দিবে, এবং যেই ধর্মের মধ্যে গায়ের গোশত খাওয়া, গরুর গোশত খাওয়া হালাল মনে করা হবে। সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা, আমাগো মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে গরুর গোশত খাওয়া হালাল না হারাম? কেউ আসতে দিকন হালাল না হারাম? কিন্তু হিন্দু ধর্মের মধ্যে তাদের দণ্ডনীয় অপরাধ। কিন্তু দেখবেন ওনারা জাতে মাতাল, তালে ঠিক, গরুর গোশত খায় না দুধ খায়। কত ভালো গো, গোশত খায় না কি খায় গো? কথা খায় না, গোশত খায় না দুধ খায়, জাতে মাতাল তালে ঠিক। এখানেই শেষ নয়, আবার দেখবেন এই যে যখন জুতা পরিধান করে, চামড়ার জুতা হেরা ভরে না? তো হিন্দু যে ভাইয়েরা বাবারা চামড়ার জুতা পরে, এটা কি কুত্তার চামড়ার জুতা? হ্যাঁ, গরুর চামড়াও আছে, মহিষের চামড়াও, তবে বেশিরভাগ গরুর চামড়া। কথা কন ঠিক কিনা? এখানেই শেষ নয়, কোন হিন্দু কোন ব্রাহ্মণ ওনারা যখন দেবদেবীর পূজা দেয়, লক্ষ্মী কন, কালী কন, শ্যামা কন, আর আমার বন্ধুগণ আফ্রোদিতি কন, যত পূজাই কন, দুর্গা পূজা কন, পূজা দিতে গেলে কোন হিন্দুরা ঢোল ছাড়া পূজা দেয় না। ঢোলের বাড়ি লাগবই। হ্যাঁ, তো ঢোল যে বাজায়, ঢোলের দুই সাইডে যে পর্দা লাগাই না, যে চামড়াটার মধ্যে বাড়ি দিলে ধাপধুপ 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 আওয়াজ হয়, এইটা কি কুত্তার চামড়া? এটা কি এর চামড়া? এই মিয়া জোরে কথা কও, কি এর চামড়া? গরুর চামড়া। এখানে শেষ নয়, চা কিন্তু হিন্দুও খায়, বৌদ্ধও খায়, খ্রিস্টানও খায়, মুসলমানও খায়। খায় না? কেউ লাল চা খায়, কেউ দুধ চা খায়, কেউ চিনি ছাড়া খায়, কি চিনি লইয়া খায়। আবার ইদানিং বাইরেছি গ্রিন টি, গ্রিন চা আছে না? আমার ভাইরা বেশিরভাগ চা যে লাল হয়, এটাকে আপনি মনে করেন চা পাতার কারণে লাল হয়?
গোমর ভাগ করে তুই দিয়ে যাই কম। হ্যাঁ, আমার বন্ধুগণ, মুসলমানের অন্যতম একজন চিকিৎসাবিদ, তার নাম হলো আল্লামা ইবনে সিনা রহমতুল্লাহি আলাইহি। তিনি তার পাঠ্যপুস্তকের মধ্যে লিখেছেন, তার চিকিৎসা বিদ্যার মধ্যে লিখেছেন, রং চা ততক্ষণ রং চা হয় না, লাল চা হয় না, চার কালার ব্রাউন কালার হয় না, খয়েরি কালার হয় না, রেড কালার হয় না যতক্ষণ গরুর গোস্ত রক্ত থেকে এক ধরনের কেমিক্যাল আছে, ওই কেমিক্যাল না মিশন পর্যন্ত লাল চা লাল হয় না। তাইলে চা কি হিন্দুরা খায় না? হ্যাঁ, জাতে মাতাল তালে ঠিক, ঠিক কিনা বলেন? আর বেশিরভাগ আপনারা তো অনেকে জানেন না, পার্শ্ববর্তী রাষ্ট্র আমাকে বন্ধু রাষ্ট্র। কি যে বন্ধু, আরে বন্ধু রে, এই বন্ধু কোনদিন চায় না বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হোক, নবীজি শাসন কায়েম হোক। এই বন্ধু চায় না। যে বন্ধু বন্ধুর ভালো চায় না, সে বন্ধু হতে পারে না, সে বন্ধুর দুশমন। থামেন থামেন, আমার কথা কইতে দেন। আপনাকে তো গায়ের মধ্যে কেরোসিন তেল ঢাইলে লই আইছে, রাগ করতেছেন, বেজার হইতেছেন। তো এইবার সালমান ফার্সির পিতা কিতাবের মধ্যে লেখা দেখছে গায়ের গোস্ত খাওয়া হালাল, ওই ধর্মটা সত্য ধর্ম। কিন্তু যে ব্যক্তি এই ধর্মের প্রচার করবে, তার নামের প্রথম অক্ষর হবে মিম, লাস্ট অক্ষর হবে দাল। সুবহানাল্লাহ কবেন না? আমাগো নবীর নামের প্রথম অক্ষর কি? লাস্ট অক্ষর। আবার কোন প্রথম অক্ষর? লাস্ট অক্ষর দাল। এইটা যখন জোরে জোরে কইছে, তো সালমান ফার্সি যাইতেছে দরজার কাছে দিয়া, যাওয়া অবস্থায় ব্রেক করে ফেলাইছে। হ্যাঁ হ্যাঁ, কার নাম শুনলাম? মোহাম্মদ নবীর নাম শুনলাম। ব্রেক হইয়া কানটা আরো পাইতে দিছে, দেখি তো ভিতর থেকে আরো কোনো আওয়াজ আসে কিনা। আমার বন্ধুগণ, সালমান ফার্সির বাপের আবার মনে চিন্তা হইলো যে আমার এই গোপন কথা বাহিরের কেউ শুনে কিনা, একটু দেখা লই। দরজার ভাষা দিয়া চাইয়া দেখে সালমান দাঁড়ায় রইছে। যেখানে বাঘের বয় সেখানে রাইট পোহায়। সালমান ফার্সির বাপের দরজা খুলে কয়, তুমি এখানে কি চাও? তো সালমান ফার্সি কয়, আমি তো কিছুই চাই না, আমি যাইতেছিলাম, আমার কানে আওয়াজ পাইলাম মোহাম্মদ মোহাম্মদ। তো শব্দটা শুনে এত ভাল লাগলো, কাজের দিকে মন চায় না, শুধু মনটা চায় ওনার নামটা আর একটু শুনি। এখন সালমান ফার্সির বাপে ডাক দিয়ে কয়, আর কেউ আছে নাকি তোমার সাথে? কয়, না, আমার সাথে আর কেউ নাই। কয়, তাহলে তুমি ভিতরে আসো। ভিতরে আসছে। সালমান ফার্সির বাবা সালমান ফার্সিকে ধরে ভিতরে টান দিয়া ভিতরে ঢুকাইছে।